বেশ কিছুদিন আগে এক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি কিভাবে স্কিন কেয়ার করি এবং হেয়ার কেয়ার সম্পর্কে তুমি একটা ভিডিও চেয়েছিলে। তো ভিডিওটা দিতে 2-1 দিন আর কি দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না। তো আজকে যে তোমার রিকোয়েস্টে যে ভিডিওটা দিচ্ছি, আমি জানি না তুমি কতটা খুশি বা সন্তুষ্ট হতে পারবে, তবে আমি যেটা করি সেটাই তোমার সাথে আর কি তোমাদের সবার সাথেই শেয়ার করতেছি। তো আমি এই যে এখন একটা প্যাক তৈরি করে নিচ্ছি, এই প্যাকটা আমি সপ্তাহে অন্তত একদিন করে ব্যবহার করার চেষ্টা করি। তো এটা একটা উপটানের মতো বলতে পারো, মানে ডাল তারপর ভাতের চালটাকে একসাথে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে বেসন দিয়ে, দুধ দিয়ে আর সামান্য হলুদ দিয়ে আর মধু দিয়ে পুরো একটা প্যাক তৈরি করে নিই। তো এই প্যাকটাকে মুখে আর কি মাখি, আবার সারা বডিতেও আর কি ব্যবহার করি। তো প্রথমে এই প্যাকটাকে দেওয়ার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আর কি ধুয়ে নিব। তো আমি যে ফেস ওয়াশ দুইটা ব্যবহার করি সেটাই তোমাকে আর কি দেখালাম। প্রথমে আমি হিমালয়ের একটা দেখালাম, তো হিমালয়েরটা শেষ হয়ে গেছিলো, এই কারণে আরেকটা ফেস ওয়াশ ছিল, তো সেটাই আর কি ব্যবহার করলাম। আর এই যে এখন এই প্যাকটাকে মুখে লাগিয়ে 15-20 মিনিট আর কি রেখে তারপরে আর কি স্নানটা করে নিই। আবার এই প্যাকটাকে যখন আমি হাতে পায়ে ইউজ করি তার আগে আমি একটু গরম জলের মধ্যে শ্যাম্পু আর সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত পাটাকে বেশ খানিকক্ষণ সময় একটু ভিজিয়ে রেখে তারপর এই প্যাকটাকে ইউজ করি। আর এই প্যাকটা ইউজ করার ফলে জানো তো মানে স্কিনটা এত বেশি গ্লো করে, তুমি ফর্সা হয়ে যাবে সেটা না, কিন্তু মানে একটা যে গ্লোনেস কাজ করে, মানে চকচকা ঝকঝকে একটা ভাব আসে না, তো সেটা হয়। তো এই যে আমি এটাকে ব্যবহার করে স্নানটা করে চলে আসছি। আর তুমি বলেছিলে যে টাওয়ালটা দিয়ে কীভাবে চুলটা বাঁধি, তো সেটা দেখানোর জন্য আসলে আমি ছোট থেকেই আমার গামছা দিয়ে চুলটাকে বাঁধা অভ্যাস, আমি টাওয়ালটা ইউজ করি না। আমার যদিও 2টা টাওয়াল আছে, কিন্তু টাওয়ালটা আমার কাছে মনে হয় একটু ভারী লাগে, তো আমি এই গামছাটাও ব্যবহার করি না। আমি হচ্ছে পুরানো সফট নরম যে গামছা আছে, ধরো অনেক দিন হয়ে গেছে, সেটাই আমি যখন স্নানটা করে আসি বা শ্যাম্পুটা করি তখন হচ্ছে সেটা দিয়ে চুলটা বেঁধে রাখি। তাতে কি হয়, অনেক হালকা লাগে আর মনে হয় যে মাথায় কিছুই নেই। আর আমার কাছে মনে হয় যেটাতে নিজে আর কি কমফোর্ট ফিল করা যায় সেই জিনিসটাই আর কি ব্যবহার করা উচিত, সেটা টাওয়াল হোক, গামছা হোক, আর যে কোনো জিনিসই হোক না কেন। তো চুলটাকে বেঁধে নিয়েছি, এখন আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নেব। তো আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা হাউজি ওয়াইফরা রান্নাঘরে কিন্তু আমাদের 3 বেলায় কাজ থাকে। তো রান্নাঘরে চুলার কাছে যাওয়ার আগে অথবা বাইরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, কোচিংয়ে নিয়ে যাওয়া বা বাইরে যে কোনো কাজের জন্যই যায় না কেন, আমাদের প্রথমত এই সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করা উচিত। আর ত্বকটাকে ভালো রাখার প্রথম ওষুধ হচ্ছে সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার। তো সানস্ক্রিনটা ইউজ করার পর একটু ময়শ্চারাইজার আর কি লাগিয়ে নিতে হয়। তো আমি এই কাজটা প্রতিদিনই আর কি নিয়ম করেই করে থাকি। তো আগে আমি সানস্ক্রিনটা লাগাতাম না, এখন আমি নিয়মিতই এটা করি। আর এই যে ময়শ্চারাইজার হচ্ছে লোটাসের, এই যে এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করে থাকি। এটা খুবই ভালো, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আগে হচ্ছে নিভিয়া সফট যে সাদা ক্রিমটা ছিল, তো সেটাই ইউজ করতাম, তো ওটাকে এখন আর করি না, এখন এটাই করি। তো অনেকটাই শেষ হয়ে গেছে, আবার নতুন আরেকটা আনতে হবে। তবে আমার মনে হয় যারা আমরা বাংলাদেশি আছি অধিকাংশই আমরা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টে বিশ্বাসী, জানো তো। আর আমি যে এলাকাতে থাকি এখানে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো খুবই অ্যাভেলেবল, তো খুব একটা সমস্যা হয় না। আর আমি এগুলো ব্যবহার করেই খুবই সন্তুষ্ট থাকি, তাই আমি এগুলাই আর কি ব্যবহার করি। তো এই যে ময়শ্চারাইজারটাকে পুরো মুখে গলায় আর কি ভালো করে লাগিয়ে নিলাম। আর এখন হচ্ছে সিঁদুরটাকে পরে সোজা চলে যাব রান্নাঘরে। আর একটা কাজ সবসময় করা উচিত, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যে সময়ই হোক না কেন অবশ্যই একটা লিপ বাম ইউজ করা উচিত। তো আমি হচ্ছে এই যে ভ্যাসলিনের, এটা হচ্ছে ইন্ডিয়ান না, এটা মেড ইন প্যারিস। তো এই লিপ বামটাকে সবসময় ইউজ করি স্নানের পরে অথবা কোথাও বাইরে যাওয়ার আগে। এটা খুবই ভালো, আর ঠোঁট দুটো অনেক সফট থাকে। হ্যালো এভরিওয়ান, নমস্কার, কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করছি খুব খুব ভালো আছে সবাই। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থেকো, স্কিপ না করে। আর যারা নতুন আছো আজই আমার প্রথম ভিডিওটা দেখছো, যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও। তো যাই হোক, আজকে হচ্ছে একাদশী। তো একাদশীর জন্য স্বপ্নিলের বাবা সব ধরনের সবজি এনেছিল, কিন্তু বাসায় ডাটাটা ছিল না। তো বাসায় 3টা ডাটা গাছ হয়েছিল, তো বললো এই 3টা ডাটা দিয়েই আর কি তরকারিটাকে রান্না করতে। তো একাদশীর জন্য যা যা করি প্রতি একাদশীতে আজকেও সেটাই করেছি। তো কি কি করেছিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম।
আর আমরা তিনজনেই আজ একাদশী, আমি, স্বপ্নিলের পাপা, আমরা প্রতিদিনই প্রতি একাদশীতেই করেই থাকি। তো এখন একটু চা করে এনেছি আর রান্নাবাড়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের কোনো কিছুই খাওয়া হয়নি। তো এখন এই যে একটু খাওয়া দাওয়া করে নিব। আর একটা কথা, আমি ত্বকের যত্নের ক্ষেত্রে অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করার পক্ষপাতী না, কারণ আমার মনে হয় যে আমাদের ঈশ্বর যেভাবে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার থেকে অনেক বেশি সুন্দর আমরা কখনোই হতে পারবো না। সবচেয়ে বড় কথা কি জানো, মনটাকে সুন্দর করা এবং মনের দিক থেকে সবাই সুন্দর হওয়া। আমার মনে হয় মনটা যদি ভালো থাকে এবং মনের দিক থেকে সবাই যদি ফ্রেশ থাকে, তাহলে আমাদের সেই ফ্রেশনেসটা কিন্তু বাইরে মানে চেহারাই প্রকাশ পায়। আসলে কে কি ব্যবহার করবে আর কে কি ব্যবহার করবে না, সবই তার হচ্ছে যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। আসলে এক্ষেত্রে আমার যে মতামত আমি সেটাই আর কি প্রকাশ করলাম। আর আমি এই ত্বকের যত্নের ক্ষেত্রে টাকা পয়সার খরচের ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি পার্লারে যাই, শুধুমাত্র ভ্রুটা প্লাক করি, কারণ আমার ভ্রুটা অনেক মোটা চওড়া, তো সেটাই আর কি করে থাকি। আর এখন আমরা এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর এরপরে বিকালবেলা আর কি ছাদে গিয়েছিলাম, তো বিকালের দিকেই এসেছিলাম, কিন্তু এখন সন্ধ্যাটা হয়ে গেছে, এখন আজানটা দিয়ে দিয়েছে। তো স্বপ্নিলের পাপা হচ্ছে গাছের যত্ন নিচ্ছে। আর এদিকে আমি ভাবলাম যে সন্ধ্যার সময় মানে যে দৃশ্যটা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের ছাদের থেকে আবার নগর ভবনটাকে দেখা যায়। তো 2 ঈদে তারপরে 16ই ডিসেম্বর আসলে মানে নগর ভবনটাকে অনেক সুন্দর করে আর কি লাইটিং করে সাজায়, তাই সেটাই আর কি দেখালাম। আর এই যে জেলা প্রশাসকের কার্যালয়, তো সন্ধ্যার দিকে বেশ ভালোই লাগে ছাদে, জানো তো, একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ থাকে। আর তারপরে ছাদে থেকে চলে এসে রাত্রে খাওয়া দাওয়াটা হয়ে গেছে। আর রাত্রে ঘুমানোর আগে প্রতিদিনই আমি এই কাজটা করি, সেটা হচ্ছে যে অ্যালোভেরা আর একটু কাঁচা দুধ। তো কাঁচা দুধটাকে প্রথমে একটু ভালো করে মুখে গলায় একটু মেখে নিই, নেওয়ার পরে এই যে অ্যালোভেরাটাকে এইভাবে একটু মুখে মেখে নিয়ে তারপরে বেশ খানিকটা সময় আর কি রেখে তারপরে হাত মুখটাকে ধুয়ে ফেলি। তো এই কাজটা আমি প্রতিদিনই করার চেষ্টা করি, কারণ এটা অ্যালোভেরাটা যে ত্বকের জন্য কি পরিমাণে উপকারী সেটা মানে বলার অপেক্ষা রাখে না, এটা আমরা সবাই কম বেশি জানি। আর অ্যালোভেরাটার যে কত যে উপকারিতা, মানে এটা যে রোদের পোড়া ভাবটা যেটা হবে থাকুক না কেন সেটা আর কি চলে যায়। তো এই মুখটা ধুয়ে এসে আমি একটা নাইট ক্রিম ব্যবহার করি, সেটা আমি নিজেই তৈরি করে নিই। সেটা হচ্ছে যে ভিটামিন ই ক্যাপটাকে 2-3 ফোঁটা নিয়ে একটু গোলাপ জল আর একটু অ্যালোভেরা নিয়ে এটাকে একটা ক্রিমের মতো তৈরি করে মুখে গলায় আর কি মেখে নিই। তো এটা আমি শুধুমাত্র সামারেই করি, উইন্টারে এটা করি না, কারণ উইন্টার আমার খুব একটা এটা কাজ করে না। তো এই যে এই ক্রিমটাকে মেখে একদম ঘুমিয়ে পড়বো, কারণ খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে এই কাজটাকে করে থাকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর দিদিভাই, তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি কোনো রিকোয়েস্ট আমার কাছে থাকে, অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানিও আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও। তো ভালো থেকো সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।